নামাজের ইমামতি করতে গিয়ে রাষ্ট্রীয় দায়িত্বে বাইরে গেলে, যেটা আমরা অন্য সময় আলোচনা ছিলাম, যে বেলাল আযান দিত আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামাজ পড়াইতেন। অন্ধ মানুষ, রাসূলের অনুপস্থিতি, আর রাসূল উপস্থিত থাকলে বেলাল রাদিয়াল্লাহু আযান দিতেন আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী ইকামত দিতেন, রাসূল নামাজ পড়াইতেন। সম্মানিত ভাই, অন্যায় কাজ প্রতিহত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আসছে ইসলাম দুনিয়া। আর সেই ইসলামকে তারপরে আসুন করে রাখে কোন মহিলা, কি আরাম পাইছে। নর্তকী হাজার হাজার মানুষের কাছে দেহ ব্যবসা করত, সেই মমতাজ নর্তকী গান গাইত। সংসদ একটা পবিত্র জায়গা, সেইখানে গান গাইছে। আজকে তোর গান নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই পরিবেশটা দেখিয়ে একদিন খুব মন খারাপ, মানে মন একটু খুব খারাপ তা বলা যাবে না, নবী তো মানুষ, তো মনে একটু ব্যথা। আল্লাহ রাসূল এই ব্যথা নিয়ে একটু অবস্থায় আছে বা মনে করতেছেন মক্কি জীবন। রাসূলের একটু মনটা খারাপ হতে পারে না, মানুষ তো। আল্লাহ পাক ওই মুহূর্তে এই সূরাটি নাযিল করেছেন, সূরা আলাম নাশরাহ ইনশিয়া আলাম নাশরাহ লাকা সাদরা। হে রাসূল, মন খারাপ করে বসে আছেন কেন? আলাম নাশরাহ লাকা সাদরা, আমি তোমার বক্ষ, আল্লাহ বলেছেন তোমার বললেন, আল্লাহ পাক বলেছেন আমি কি প্রশস্ত করে দেই না? আমি কি বক্ষ প্রশস্ত করে দেই না? আমি মন খারাপ করে বসে আছেন কেন? বক্ষ প্রশস্ত মানে হাজার হাজার মানুষ ইসলাম বিদ্বেষী, আবু জেহেলের 5 গোলাম, গোটা আরব বিশ্বে, গোটা আরবে, সেই সমাজে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দেওয়া, এটা কম কলিজার কথা। ছোট কলিজায়, ছোট কলিজায়, আরে ত্যাগ কারে কর। ছাত্র জীবনে ইসলামের পক্ষে থাকতে গিয়ে এর নাম কৌশল। ওই যে বলছিলাম যে আল্লাহ রাসূল জোহরের নামাজ পড়ার পরে মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামকে 2টা দল বানাই দিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন মসজিদের নববীর ভিতরে। আর খন্দকের যুদ্ধে একজন সাহাবী, নতুন সাহাবী ইসলাম কবুল করছে, আল্লাহ নবী আর আল্লাহ ওই লোকটা জানেন। আল্লাহ নবীর কাছে আসিয়ে বলছিল, নবীজি 25 দিন হয়ে যাচ্ছে, আমি কি এমন কিছু করতে পারি আপনি যদি অনুমতি দেন? 2 দলকে এমন কথা বলবো যাতে করে 2 দলের ভিতরে ফাটল সৃষ্টি হয়, কাফেররা মক্কা থেকে পালাইতে তাল না পায়, কেউ যেন কাউকে বিশ্বাস না করে, এমন কথা বলবো। রাসূলকে ওই সাহাবী বলছে, আমি যে ইসলাম কবুল করছি এটা তো আর কেউ জানে না, আপনি জানেন, আল্লাহ জানে, আর তো আমি জানি। আমি এমন কথা 2 দলের কাছে বলবো যাতে করে 2 দলের কেউ কাউকে আর বিশ্বাস করতে না পারে। আপনার কি ব্যাপারে অনুমতি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, তুমি করলে করতে পারো। বলছে তাতে কি আমার ঈমান যাবে? বলছে না, ঈমান যাবে। এই সাহাবী গিয়ে ওই আবু লাহাবের সাথে আগে দেখা গেছে, আবু সুফিয়ানের সাথে দেখা গেছে। আবু সুফিয়ান ওরা এদের সাথে একবার দেখা গেছে, এদের সাথে আগে দেখা গেছে। মক্কার মুশরিক যারা চুক্তি ভঙ্গ করেছে, চুক্তি কারে কয়? দেশ রক্ষার খাতিরে আরবের মদিনার যত গোষ্ঠী ছিল সবার সাথে এক হয়ে যে আমরা মদিনার এই রাষ্ট্র রক্ষা করতে গিয়ে বহিঃশত্রু বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে আমরা সারিবদ্ধভাবে করব, কেউ বসে থাকবো না, মদিনা রক্ষা করতে হবে। ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এই চুক্তি তারা ভঙ্গ করছে।
করার পরে ওই মক্কার কাফেররা আসিয়ে এদের সাথে আদান প্রদান হয়ে ওরা আসছে। এটা কম পরিকল্পনা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওরা রওনা দিছে, এটা কোনো মোবাইল নেই, ওখান থেকে খবর সংগ্রহকারী ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 6 কিলো উত্তরে, 6 মাইল উত্তরে একটা জায়গা আছে, 6 জন সাহাবীকে একটা সিটিতে গিয়ে পটলা করে গিয়ে বলছে, তোমরা 6 জন ওইখানে যাওয়ার পরে আমার এই সিটিকে খুলব, আগে খুলতে পারি না। এবং মক্কায় কি হচ্ছে খবর আদান প্রদান হচ্ছে, রাসূলের সাহাবী কত মানুষ এখানে খবর আদান প্রদান করতে গিয়ে ওরা যে সজ্জিত হয়ে আসতেছে, তাদের সংখ্যা 3000-এরও বেশি। আর আবু সুফিয়ান তার নেতা, নবীজির পরামর্শ করলেন কি করা যায়। সাহাবীদের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আপনি যেহেতু পরামর্শ চাইলেন দিতে পারি, কিন্তু আপনি আল্লাহর নবী, আমার কারণে বলছি, আমার অভিজ্ঞতায় যে রক্ষা করতে গিয়ে 2টে যুদ্ধে বদর, বহু, আমরা মদিনার চতুর্পার্শ্বে 3 মাইল লম্বা গোল করে 30 ফুট চওড়া 15 ফিট গভীর গর্ত করিয়ে মাটিতে ওই এই দিকে বাঁধব আমাদের দিকে, যাতে করে ওরা আসে আমাদের উপরে আক্রমণ করতে না পারে। কাজ শুরু। সম্মানিত ভাই, এই খন্দকের যুদ্ধ করতে গিয়ে ওরা আবার মক্কায় গিয়ে মানে ওদের খবরটা দেয় নাকি যে মাটি খুঁড়তে নিতে মুসলমান, এই জন্য চতুর্পার্শ্বে লোক রেডি করা, মুশরিকরা যেন যাইতে না পারে, মক্কার কাছে যেন খবরটা পৌঁছাইতে না পারে ওই কাফেরদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি খোঁড়া শুরু করে দিলেন। এইখানে এই যুদ্ধের অনেক আলোচনা আমরা হয়তো পরে করছি। ওই সাহাবী আসিয়ে বলছে যে আপনি আমাকে বলেন, আমি কি তাদের কাছে এমন ফাটল সৃষ্টি করার কাজটা করতে পারবো গোপনীয় ভাবে, ওরা আমাকে চিনবেও না যে আমি মুসলমান হয়েছি। রাসূল বলে না পারো। বলে আমার কি ঈমান নষ্ট হবে? বলে না। এদের কাছে, মুশরিকদের কাছে কি বলছে, ওরা যুদ্ধ করে না, এই জন্য ওরা যদি যুদ্ধ করে পালিয়ে যায় তোমাদের অবস্থা কি হবে? যুদ্ধ ছাড়ি যদি পালিয়ে যায়, তোমরা 40 জন লোক জিম্মি চাও, যুদ্ধ শেষ হোক না হোক, পরাজয় হলেও পালাইতে যেন না পারে, তোমাদের ফায়সালা করে দিয়ে যেন না। এটা হাতো এই কথা কয়ে গেছে। আবু সুফিয়ানকে যা বলছে, তোমরা তোমাদের সাথে এক হয় না কেন? তোমরা কি জানো আমি কি তোমাদের ভাই নই? আবু সুফিয়ান বলে, হ্যাঁ তোমাকে আমি চিনি, তুমি আমাদের ভাই। বলছে ওরা 40 জন লোক চায় মোহাম্মদ দিয়ে, মোহাম্মদ যেন যুদ্ধের পরে ওদের উপরে কোনো কিছু না করে, সেই জন্য ওই 40 জন লোক তোমাদের কাছে চাবে জিম্মি হিসেবে, কিন্তু দিবে মোহাম্মদ। তোমরা এদের আবু সুফিয়ানকে না, একে যাচাই করার জন্য কয়েকজন লোক পাঠাইছে মুশরিকদের কাছে। একজন বলছে যে তোমরা যুদ্ধে অংশগ্রহণ করো না কেন? ওরা বলছে যে আমরা 40টা লোক চাই। ওরা শুনিয়ে কইছে ঘটনা তো ঠিক, মোহাম্মদ যে দিনের কথা আর পায় না, ওইটা শুনিয়ে দৌড়েছে যে আবু সুফিয়ানকে বলছে কথা ঠিক, ওরা 40 জন চায়। এদের এমন ফাটল সৃষ্টি হল। আরে 15 বছর নিজের বাড়ির সামনে থেকে বালুতে রাখ সরাইতে পারেন নাই, নিজে নোংরামি করে চলছেন। আর ছাত্র শিবিরের লোকেরা, আমি আপনাদের অনেক সময় বলছিলাম যে পায়খানার ভিতরে, গোসলখানার ভিতরে নামাজ পড়ে, আমি তখন নাম বলিনি। বিজয়ের পরে 5 তারিখের পরে একটা ছেলে বলছে যে আমি কতদিন বাথরুমে নামাজ পড়ছি। আহা সম্মানিত ভাই, অনেক ছেলে আমাদের ওখানকার কাউকে এটা মানে একটা কাজ ছেলে, ওখানে ছাত্রলীগ ছিল, কিন্তু এখানে ছিল ছাত্র শিবিরের সদস্য, ওখানে ছাত্রলীগ ছিল। এই যে গোপনীয়তা রক্ষা করে
অন্য আদর্শের লোক সাজিয়ে, গোয়েন্দা সাজিয়ে, কি কষ্টে কি গোপনে এই কাজটা তারা করছে। আজকে ধন্যবাদ দেওয়ার দিয়ে আজকে তাদের বিরুদ্ধে নাস্তা করবে চাও, একটা সুবিধা নাস্তা কর, খাবার পাবো, একটা যদি খাবো খাবার পাবো। এরা কত কৌশলে আজকের 13 বাড়ি দুনিয়ার বাড়ি সিঁড়ির লদিং আছে। এর নাম হেকমত, উদুইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, এর নাম হেকমত। হেকমত কি কৌশলে এই কাজটা তারা করিয়ে বিস্ফোরণ ঘটায়া শেষ পর্যন্ত ভাত পর্যন্ত খাওয়ার টাইম পাইলে কি কয়, ওই যে প্রধান নদী যেটা থাকে বড় ভবন, ভাত পর্যন্ত থাকি। এর নাম বিজয়। সম্মানিত ভাইজান, আল্লাহ রসুল মন খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি তোমার কি বক্ষ বড় করে দেই নাই? সাহসের সাথে, মানুষের সাথে, হিম্মতে বলিয়ান হয়ে কথা বলার বক্ষ কি আমি প্রসারিত করে দেই নাই? আপনি মন খারাপ করছেন কেন? ঝিমিয়ে বসিয়েছেন কেন? যেটা আমরা অন্যদিন বলছিলাম যে রসুল জলের ঠেলায়, মানে জিবরাইল আলাইহিস সালাম আসছে রসুলের কাছে, আসমান জমিন সমান চেহারা, এত এটা দেখি রসুলের কাশ্মীরতে বাড়িতে বসে খাদিজা কম্বল দিয়ে ঢাকি ধরি চাকি ধরো, খালি ঢাকি ধরো নয়, চাকি ধরো, মানে উপরে চাপো। আর আল্লাহ ডাকতেছেন, ও নবী, আপনার কম্বলের ভিতরে সুতি থাকার জন্য দুনিয়ার পাঠাচ্ছি। ওই কম্বলের ভিতরে সুতিতে অবস্থায় ছেলেটা নাজিল করে বলছে, হে রাসূল, ইয়া আইয়ুহাল মুদাসসির, আপনাকে কম্বলের ভিতরে সুতি থাকার জন্য পাঠাইছি। এই কথাটা শুধু রাসূলকে বলছে না কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ইমানদারদেরকে বলছে, আপনাকে কি সুতি থাকার জন্য পাঠাইছি? সম্মানিত ভাইগণ, আল্লাহ রসুলকে আল্লাহ পাক সেই জন্য বলছেন, কুম আমি উঠো, কম্বল ছায়া বাইর হন, আপনার দায়িত্ব আপনি পালন করেন। এইখানে বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনি মন খারাপ করে বসেছেন, আপনার বুক কি আমি প্রশস্ত করে দেই নাই? কাফেরদের সাথে কথা বলার মতো যোগ্যতা, সাহস, হিম্মত আমি যে আপনাকে দেই? না, আমি কাজিজরাত, আমি অপসারণ করেছি তোমার ভাব। আল্লাহ পাকের উপরে জানাই দিয়েছেন, আল্লাযী আনকাদা যাহরাক, যাহা ছিল তোমার জন্য অতিশয় কষ্টকর, সে ভাবি সরাই দেই নাই। আমি আপনাকে কথা বলার সাহস দিয়েছি, যোগ্যতা দিয়েছি। আমি কি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা সম্পন্ন করি দেই নাই? সমালোচনার ঊর্ধ্বে করেছি আমি। গোটা বিশ্ব কিয়ামত পর্যন্ত রাসূলের আলোচনা করতে পারবে, সমালোচনা করার, মুনাফিকি করিয়ে ফাঁসি করতে পারে, কিন্তু যাচাই করিয়ে তার কোনো দোষ দাবি করার সুযোগ কিয়ামত পর্যন্ত কোনো মানুষের নেই। আপনাকে জানতে হবে, আপনাকে আমি আল্লাহ বলে দিচ্ছি, কষ্টের সঙ্গেই শান্তি আছে। কষ্টের সঙ্গে কি আছে? শান্তি আছে। কষ্টের পরে সুখ। ইন্নামাল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সঙ্গেই শান্তি আছে। তার মানে কষ্টের পরেই কি আছে? কষ্টের পরেই কি আছে? 17 বছর কষ্ট ছিল, এখন কি শান্তি আছে? কেমন শান্তিতে আছি? কোনো অশান্তি আছে?
পুলিশ দেখিয়ে চেক করে, আর এখন পুলিশ দেখলে যেই বাতি জ্বলে দেই সেই আসসালামু আলাইকুম। এইদিকে পুলিশ যেই বাতি জ্বলে দিয়ে আমি পান খাওয়া আমি জানি না, সামনে পুলিশ যেই বাতি জ্বলে দিয়ে পান খাওয়া পুলিশটা ঠেকিয়ে দিয়েছে। এই দেখলে হুজুর সুন্দর দেখেন আমি টাইমের বসে দিই না হুজুর ভালো আছেন, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ তো দোয়া দিবেন। তাই বলে সবগুলো খারাপ তা না। নামাজ পড়িয়ে এই মসজিদে কত পুলিশ, এই রুমের ভিতরে ঢুকে কত পুলিশ আর্মি। একদিন আমি নামাজ পড়িয়ে যাই, সিভিল সাদা পোশাকে আসছে, মানে সাধারণ পোশাক, প্যান্ট শার্ট পরা, মোজাফা করিয়ে কোনো নাই খালি বলছে, চোখের পানি শক্ত করে করতেছে, বলছে যে আমি মেজর। এই মসজিদ এই জায়গা কোনো বলার ছিল না। যাদেরকে তোমরা তোমাদের নোংরা আদেশ না মানার কারণে চাকরিচ্যুত করেছ, শাস্তি দিয়েছ, হয়রানি করে রাখছ, আজকে অনেক জায়গায় তারা বসিয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে 1 মাস যদি কোরআনী আইন চলে এই দেশে আর কোনো সন্ত্রাস থাকবে না। এই কয়েকদিন আগে বলছে পুলিশের একজন অফিসার, পুলিশ এখন আল্লাহ দিয়ে কোরআনী আইন চায়, তাই না? জনগণ চায়। এমন কিছু বাম নেতা জীবনে নামাজ পড়ে না পড়ে তা যায় না, জামাতের এত বড় মিছিল। দেখেন আজ কিছু লোক অভিনয় করে, অভিনয় যে লোকটা এত বড় সমাবেশ ডাকিয়ে একটা জায়গায় চেয়ারে দায়িত্বে বসে আছে, এই লোকগুলোর খাওয়া, নিরাপত্তা, আসা যাওয়া সবকিছুর দায়িত্বের চেয়ারে বসে ঘুম নাই। আমি মানে আমার স্ত্রী অসুস্থ হয়, ঘুম তো কমে গেছিল, মানা দেওয়ার পরে সারা রাত জাগিয়ে একদিকে মানসিক শারীরিক যোগ্যতা হারায় মাটি দিয়ে 10 হাত দূর বাঁচাইতে পারি নাই। আমার পাউটা আমার সব কেন নড়বে দেখছে, আমার কয়েক সরছে না, আমার শরীর ভিজে যাচ্ছে, চোখ অন্ধকার দেখতেছি, এখন কষ্ট হয়, স্ত্রী তো খেয়ালের কষ্ট হয়। তো দেখো সেই লোকটা খালি ইসলাম দিতে গিয়ে পড়ে গেল, তোমরা মনে করছে অভিনয় করে দিয়েছিল, অভিনয় করেছিল, অভিনয় করে অভিনয়। তাকে আরামের জায়গা ছিল স্টেজের পিছনে, আরামের জায়গা ছিল, আরাম করেন নেই যে না আমার আরাম করা যাবে না, এতগুলো লোককে সামলাইতে গিয়ে চেয়ারে বসেছিল। তারপরে আপনারা তো দেখছেন ধরতে গিয়ে বসে ডাক্তার এটি লাইনে দিছে পেশার বেশি, বলছে কথা বলবেন না, সব কথা কেন বলবো না, আমার মৃত্যু 1 সেকেন্ড আগে হবে। এত বড় নেতা, যিনি একজন কর্মী, তার একজন রোপণ শাহরুখ ভাই খুব ভালো ছিল, এখানে জীবন আসে, এখানে বাড়ি মহিমপুরে বাড়ি আনতে যাচ্ছেন না, শুনছিলাম যদি এখানে বাড়ি চেষ্টা নেই, কিন্তু জন্মবাড়ি মহিমপুর। কর্মীর বাড়ি পাবনায় আসছিল, সেখানে একজন কর্মী, আর কোথায় কোথায় তারা মারা গেছে, ওখানে তাদের জিয়ারত করার জন্য আসছে। আর বাম পানি যারা করো, তোমরা মরলে পুলিশের ডান খেয়া জেলখানা করছে, মেডিকেল করছে, তোমাদের নেতা একটা টাকা দিতে রাখে না। এটা হল ইসলাম। হেলিকপ্টার ভাড়া করিয়ে ভাড়া নেওয়ার জন্য জিয়ারতের জন্য আসছিল। কি সুভাগ্য! সম্মানিত ভাই, আজকে সেই নেতার সমালোচনা করো, যোগ্যতা দেখাও। যত জায়গায় এই যে প্লেন অ্যাক্সিডেন্ট, ফাইটার বিমান, এটা অ্যাক্সিডেন্ট, এটা রেজেক্টেড বিমান, যেটা এর আগে রেজেক্টেড হয়ে গেছে, আর চালা যাবে না। একটা পাইলট 1 বছর আগে বিবাহ করছে, তাকে কত শিক্ষা দেওয়া, সে বলছে বাবা যে আমার গিয়ের উপরে উঠতেছে না, ইংরেজিতে বলছে কথা, আমার গিয়ের উপরে উঠতেছে না, আমার গিয়ের উপরে উঠতেছে না, এই বারবার ওই যে ইয়েতে কন্ট্রোল রুমে ফোন করতেছে। আর আলহামদুলিল্লাহ যদি বললো কোন নেতার তো গিয়ে টাকা দেন নেই, ওখানে গিয়ে 50 লক্ষ টাকা ঘোষণা করছে, এগুলো সিনায় ফ্রি চিকিৎসার ব্যবস্থা করছে, এবং রক্ত দেওয়ার জন্য কর্মী আইনি শিবির যা আছে সবগুলো ডাক্তারেরা পরীক্ষা করার জন্য বলছে, পরীক্ষা করে রক্ত নিয়ে গিয়ে বলছে আমরা অন্য দলের ছেলেদের রক্তের মধ্যে জীবাণু পাই, নেশার জীবাণু পাই, নানান কিছু পাই, শিবিরের ছেলের রক্ত কতদিন নিচ্ছি, আজকেও দিচ্ছি, আমরা তাদের রক্তের ভিতরে একটা নেশার জীবাণু খুঁজে পাই নাই। তার বিরুদ্ধে বদনাম গাও,
আগামী দিন আল্লাহ তৌফিক দিলে আজ হোক কাল হোক এরা নেতৃত্বের চেয়ারে যাবেই আল্লাহ তৌফিক হবে, কিন্তু আপনাদের সহযোগিতার দরকার আছে। আপনারা মন কিছু নেবেন না। আমি বলছিলাম এর মাঝে একটু সমস্যার কারণে আবার মানে বলিনি, কিন্তু প্রথম দিন বলছিলাম 5 তারিখ কবে আসবে, কি বার হবে এটা? আগস্টের 5 তারিখ কি বার হবে? মঙ্গলবার। তাহলে আগস্টের 5 তারিখে আপনার এলাকায় করবেন। আগস্টের 5 তারিখের পরে যে শুক্রবার আসবে, এক খেজুর হলেও তো আবার ভিজে নিয়ে আসবেন। আমাদের সুক্রিয়া, আনন্দ এবং মিষ্টি মুখ করতে হবে উপস্থিত। আর আমি বলছিলাম ইলেকশনের জন্য টাকার দরকার আছে। আমি সময় হলে 2 লক্ষ টাকা দেওয়ার আপনাদেরকে নিবেদন করছি। রেডি রাখবেন। আমি যদি সেদিন 2 লক্ষ টাকা না দেন, দিন যাবো, পরে শুক্রবারে দিতে হবে। যদি না দেন তাহলে আমি চাকরি ছাড়বো না, মানে চাকরি তো নয়, ইমামতি ছাড়বো না, কিন্তু ওই শুক্রবার নামাজ পড়বার নেই। খোদবা টোদবা দিও কি দাঁড়িয়ে থেকে পেলালো কি না টাকা রেডি করবেন। এইখান থেকে 2 লক্ষ টাকা দিতে হবে ইলেকশনের জন্য। যদি কেউ মনে করেন মসজিদে তোমার বাবার তাগত আছে, মসজিদ তোমার বাবার নয়, কোরআনের কথা এখানে চলবে। কোরআন মসজিদ থেকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার যত কাজ, যত দায়িত্ব, টাকা পয়সা সব